আসসালামু আলাইকুম। এসআর ইলেকট্রিক অটো সার্ভিসের পক্ষ থেকে জানাই স্বাগতম। তো বন্ধুরা, আজকে যে বিষয়টি নিয়ে কথা বলবো এই বিষয়টি হচ্ছে ভ্যান রিক্সার একটি মিটার। তো আমার সামনে যে মিটারটি দেখতে পাচ্ছেন এই মিটারটি কিন্তু একদম নতুন এবং একটি ভালো একটি মিটার। তো এই মিটারটির কি হয়েছে আমরা এই বিষয়টি আজকে কথা বলবো। যেহেতু মিটারটি নতুন, আর আমরা যারা ভ্যান রিক্সা চালাই, ভ্যান রিক্সার ড্রাইভার ভাইদের উদ্দেশ্যেই আজকের এই ভিডিওটা। তো ড্রাইভার ভাইদের উদ্দেশ্যেই যে ভিডিওটা তা না, যারা আমরা ছোটোখাটো কাজ করি, ছোটোখাটো টেকনিশিয়াল ছোটোখাটো কাজ করি, সবার জন্য এই ভিডিওটা। যেই ভাইয়েরা এই মিটারগুলি ফেলে দেন বাতিল বলে, বাতিল ঘোষণা না করে আমরা যারা মেকানিক্যাল ভাইয়েরা আছি, ছোটোখাটো আমরা কাজ করি, তো আমরা এই মিটারটি বাতিল না করে ভাইদেরকে এই মিটারটি সারিয়ে দিব। এবং আমরা যদি এই মিটারটি কাজ করে চালিয়ে দেই তাহলে আমার যেই গরিব ভাইরা আছে রিক্সা ভ্যান চালায় তাদের একটু সহযোগিতা হবে। তো আমরা এটি ফেলে না দিয়ে বাতিল ঘোষণা না করে আমরা যতটুকু সম্ভব এই মিটারগুলির কাজ করে দিব। কেননা এই একটি মিটার কিনতে গেলে মার্কেটে 200 থেকে 250 টাকা লাগে। আমরা যদি 50 টাকা 80 টাকার বিনিময়ে এই মিটারটি ভালো করে দেই তাদের অনেকটা উপকৃত হয়। তো আমরা এই মিটারটি কি হয়েছে, কেন মিটারটি চলতেছে না, আমরা এই বিষয়টা নিয়ে আজকে কথা বলবো এবং আপনাদের সামনে কাজ করে দেখাবো। তো এই মিটারটি কিন্তু আমি সম্পূর্ণ খুলে রেখেছি, নাট নোট যা আছে সম্পূর্ণ খুলে রেখেছি। তো আমরা মিটারটি খুলে নিলাম। খুলে নেওয়ার পর দেখুন আমার এখানে অনেকগুলি তার এলোমেলো হয়ে আছে, এবং যেহেতু আমি খুলে রেখেছি এই জন্যই এলোমেলো হয়ে আছে। আর আমি খুলে রাখার কারণ হয়েছে আজকে যেহেতু আপনাদের সামনে দেখাবো এই জন্যই আমি খুলে রেখেছি। তো দেখতে পাচ্ছেন আমার হাতে একটি চাবির লাইন, অর্থাৎ একটি সুইচ। তো আমরা এখানে যে সুইচের অনেক ভাই জানি না, বা অনেকে বলেন যে ভাই আমরা এই চাবির যে 3টি লাইন আছে কোন লাইনে কোন তারগুলি লাগাবো। আসলে এটা যদি একটু ভালোভাবে ফলো করেন এবং কি দেখেন তো একদম সহজ। তো দেখুন আমি চাবিটি এই সুইচের ভিতরে ঢুকিয়ে দিলাম। ঢুকানোর পর আমরা প্রথমত একটি চাবিতে একটি সুইচ দিব। দেখুন আমি একটি লাইন দিয়েছি এবং তারপর আরেকটি লাইন দিব। দেখুন আমি 2টি সুইচ দিয়েছি। তো এখন আমরা আবার এটা অফ করব। দেখুন 1, এই দেখুন 2, অফ। আমরা এখন অফ করে দিলাম। অফ করার পর আমরা যদি এই চাবিটি এভাবে ধরার পর দেখুন এখানে যে আমার একটি পিন আছে, এই পিনে আমরা লাল তারটি লাগাবো। তো দেখতে থাকুন আমি এইগুলি লাগাইতেছি। তো দেখুন আমি এইগুলি তারগুলি এখন এটাতে চাবিতে লাগাবো। কিভাবে কি করি দেখুন। তো দেখুন আমি যেই কথাটি বলেছিলাম, আমরা এই যে এই পিনটাতে আমরা প্রথমত লাল তারটি লাগিয়ে নিব। দেখুন আমি লাল তারটি লাগিয়ে নিলাম। আর এখন আমার হাতে দেখতে পাচ্ছেন আরেকটি সবুজ তার। যেহেতু সবাই আমরা জানি বা দেখি এই ভ্যান রিক্সার মিটারে 3টে তার হয়, একটি হচ্ছে কালো, একটি হচ্ছে লাল, আর একটি হচ্ছে সবুজ। লাল আর কালো তার দিয়ে আমাদের 48 ভোল্ট ইন হয়। আর আমরা জানি আমাদের যে সবুজ তারটি সরাসরি, যেহেতু আমাদের একটি তার আসে 48 তারটি যদি আমরা মিটারের সবুজ তারের লগে না লাগাই তাহলে আমার কন্ট্রোলারটা ওকে হয় না, বা আমার কন্ট্রোলারটা চালু হয় না। আমাদের কন্ট্রোলারটি চালু করার জন্য মিটারের যেই সবুজ তারটি আছে এই সবুজ তারের লগে কন্ট্রোলারের যে চাবির লাইনের যে একটি তার আসে এই তারটি আমাদের এই সবুজ তারে লাগাতে হয়। তো আমরা এই সবুজ তারটি কোথায় লাগাবো? তো আমরা এই সবুজ তারটি যে দেখুন 1, 2, 3, যে এই 3 নাম্বার পিনটা আছে, আমরা এই 3 নাম্বার পিনটির সাথে সবুজ তারটি লাগাবো।
তো দেখুন আমি এখানে সবুজ তারটি লাগিয়ে নিলাম। এখন প্রশ্ন থাকতে পারে যে এখানে তো আরেকটি পিন আছে, এই পিনটি কিসের? হ্যাঁ, অবশ্যই এই পিনটিও কাজের। যদি কাজ না হতো তাহলে আমাদেরকে কোম্পানি এই পিনটি করে দিত না। তো দেখুন মিটারের যেই বাতির লাইনগুলি আছে, আমরা চাবি দেওয়ার সঙ্গে সঙ্গে মিটারে এই 4টি বাতি শু করে। মিটারে চাবি দেওয়ার সঙ্গে সঙ্গে এই 4টি বাতি শু করে। তো এই 4টি বাতিরও একটি তার আছে, এই তারটিও আমাদের চাবির লাইনের সাথে লাগাতে হবে। তো এই তারটি আমরা চাবির কোন তারের সাথে লাগাবো? আমরা কি তার চাবির এই লাল তারের সঙ্গে লাগাবো নাকি এই সবুজ তারের সঙ্গে লাগাবো? অবশ্যই আমরা এই সবুজ তারটির লগে লাগাবো, কেননা যেহেতু আমার সুইচ হওয়ার পরে আমাদের এই মিটারে লাইটগুলি আসে, তার কারণেই আমি এই সবুজ তারের লগে লাগাবো। আর আমরা যদি এই তারটি লাল তারের সঙ্গে লাগিয়ে দিই তাহলে আমাদের এটা ডাইরেক্ট হয়ে যাবে, সুইচ আর হবে না। তো এই কারণেই আমরা যেহেতু এখানে সুইচিং করতেছি, সুইচিং করার জন্য আমরা এই সবুজ তারটির লগে লাগিয়ে দিব। তো দেখুন আমি সবুজ তারটির লগে লাগিয়ে দিয়েছি। তো এখানে যে আরেকটি পিন বাকি আছে, এই বলেছিলাম যে এই পিনটির কথাও আমি আপনাদেরকে বলবো। এই পিনটিতে আমাদের কোন তার লাগবে? তো দেখতে পাচ্ছেন আমার যে এই মিটারটা, এই মিটারের মাঝে কিন্তু একটা হেডলাইট আছে। আমরা যখন রাত্রে গাড়ি চালাবো আমাদের অবশ্যই হেডলাইটের প্রয়োজন আছে, এই জন্যই এখানে একটা মিটারে একটা হেডলাইট ব্যবহার করা হয়েছে। তো দেখুন এখানে এই সার্কিটের সাথে মিটারের হেডলাইট থেকে দুটি তার এখানে নিয়ে এসেছে, একটি হচ্ছে প্লাস আর একটি হচ্ছে মাইনাস। তো দেখুন এখানে আমার এই তারটা হচ্ছে আমার মাইনাস। আমরা যদি একটু ভালোভাবে ফলো করি তাহলেই বুঝতে পারবো আমার এই তারটি মাইনাস। দেখুন সার্কিটের এই তারটি, এই যে লাইনটি এদিক দিয়ে এসে এই দেখুন আমার যে মাইনাস তারটি আছে এই মাইনাস তারটির সঙ্গে লাগানো আছে। তো আমরা এই তারটি আমাদের মাইনাস আর এই তারটি আমাদের প্লাস। তো দেখুন এখানে আরেকটি তার আছে, এই প্লাস থেকে একটি তার জয়েন দিয়ে টেনে এনে আমাদের এই যে চাবির যে 2 নাম্বার পিনটা আছে আমাদের চাবির 2 নাম্বার পিনে লাগাতে হবে। তো দেখুন আমি এখানে লাগিয়ে নিলাম। তো বন্ধুরা দেখতেই পারলেন আমি সম্পূর্ণ তারগুলি এখানে লাগিয়ে নিয়েছি। লাগানোর পর আমরা এই মিটারটি আপনাদের সামনে চেক দিব যে আমার মিটারটি হয়েছে কি না। তো দেখুন যেহেতু আমার সামনে কোনো গাড়ি নাই বা আমার ব্যাটারি নাই, 48 ভোল্ট এখানে ইন করতে হবে, তাহলে আমরা এই একটি চার্জারের মাধ্যমে আমি 48 ভোল্ট ইন করব। তো দেখতে থাকুন আমি কিভাবে কি করতেছি। তো দেখুন আমি এই চার্জারে সিরিজে লাইন দিয়ে দিলাম। দেখুন আমার সামনে চার্জারে বাতি চলে এসেছে। তো আমরা দেখুন এই সুইচটি হাতে নিলাম, হাতে নেওয়ার পর আমি লাইনটি ছুটে গিয়েছে, আমি লাইনটি একটু লাগিয়ে দিই। তো দেখুন আমি এই লাইনটি চার্জারের যে কট আছে কটের সাথে লাগিয়ে দিলাম। লাগিয়ে দেওয়ার পর আমরা এখন এখানে সুইচ দিব, দেখব আমাদের বাতিগুলি জ্বলে কিনা। ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ দেখুন আমার বাতিগুলি চলে এসেছে। তো বন্ধুরা এতটুকু কাজের জন্য একটি মিটার আপনারা বাতিল করে দিবেন না। আপনারা যদি একটু কষ্ট করে আমার ড্রাইভার ভাইদেরকে মিটারটি চালিয়ে দেন, তাতে আমার ড্রাইভার ভাইরা অনেকটা উপকৃত হবে, পাশাপাশি আমরা যারা কাজ করে দিব আমরাও কিছুটা লাভবান হব। তো এই ছিল আজকের ভিডিও। আমার ভিডিওটি দেখে যদি কারো একটু ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। আর লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। আসসালামু আলাইকুম।